গর্ভাবস্থায় তলপেট ব্যথা, এটা যদি আপনি স্বাভাবিক ভেবে বসে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে। কারণ এই একই ভুলের জন্য অনেক মা শেষ মুহূর্তে হারান তাদের অনাগত সন্তান। মনে রাখবেন, গর্ভাবস্থার তলপেট ব্যথার পেছনে লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর কারণ। আর 90% মা এই ভুলটা করেন, তলপেট ব্যথাকে হালকা ভেবে নেয়। কিন্তু এই ছোট্ট ভুলটাই হয়ে যেতে পারে সবচেয়ে বড় বিপদ। আমি আজ এমন 3 ধরনের ব্যথার কথা বলবো, যা হলে 1 মিনিটও অপেক্ষা করবেন না। দেরি করলে এমন ক্ষতি হতে পারে যা সারা জীবন আফসোস করাবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন। গর্ভাবস্থায় তলপেটের ব্যথা, আপনি কি এটাকে স্বাভাবিক ভেবে বসে আছেন? যদি তাই হয়, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই জরুরি। কারণ এই একই ভুলের কারণে অনেক মা শেষ মুহূর্তে বুঝতে পারেন তারা বড় একটা বিপদকে এড়িয়ে গেছেন। কেউ কেউ হারান তাদের গর্ভের সন্তানও। কিন্তু আপনি চাইলেই আজ থেকেই এই ভুলটা এড়াতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কোন ব্যথা একদম স্বাভাবিক আর কোনটা বিপদের সিগন্যাল, আর কি করলে ঘরে বসেই ব্যথা কমাতে পারবেন। ভিডিওর মাঝখানে আমি এমন একটা ভুল বলবো যেটা 90% মা করে ফেলেন, আর সেটাই সবচেয়ে বিপজ্জনক। আসসালামু আলাইকুম, আপনাদের প্রিয় চ্যানেল স্বাস্থ্য দিগন্তে আপনাকে স্বাগতম। আপনি যদি গর্ভবতী হন অথবা আপনার পরিবারের কেউ গর্ভবতী হন, তাহলে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কারণ শেষের দিকে আমি এমন কিছু লক্ষণ বলবো যেগুলো দেখলেই বুঝবেন এখন হাসপাতালে যেতে হবে। আমাদের স্বাস্থ্য দিগন্ত চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনি আগেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে স্বাস্থ্য দিগন্ত টিমের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। চলুন শুরু করা যাক। গর্ভাবস্থায় তলপেট ব্যথা, এটা খুবই সাধারণ, কিন্তু ভয়ঙ্কর সত্যটা হলো সব ব্যথা নিরাপদ না। কিন্তু কিছু ব্যথা বড় বিপদের সংকেত, গর্ভপাতের লক্ষণ বা শিশুর সমস্যা। আর এখানেই হয় সবচেয়ে বড় ভুল। ব্যথা তো হয় এই ভেবে অনেকেই অবহেলা করেন। চলুন প্রথমে ভালো দিকটাই জানি। সব ব্যথাই কিন্তু খারাপ না। গর্ভাবস্থায় আপনার জরায়ু বড় হতে থাকে, পেশি টান পড়ে, শরীর নতুন অবস্থার সাথে মানিয়ে নেয়। এই কারণে হালকা টান টান ব্যথা হওয়া একদম স্বাভাবিক। লক্ষণগুলা বলছি, মন দিয়ে শুনুন। হালকা ব্যথা, কিছু সময় ব্যথা থাকে, বিশ্রামে ব্যথা কমে যায়, রক্তপাত নেই। মনে রাখবেন, এই ব্যথা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এই ব্যথা হলে বেশি কাজ করবেন না, বাম কাত হয়ে শুয়ে থাকুন। হালকা গরম সেক নিতে পারেন, কিন্তু বেশি না। পানি বেশি পান করুন, এতে শরীর আরাম পাবে। আস্তে আস্তে ব্যথা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু এখন যে কারণটা বলবো, এটা অনেকেই বুঝতে পারেন না, আর এখন থেকেই শুরু হয় সমস্যা। গর্ভাবস্থায় হরমোনের কারণে হজম ধীরে হয়, গ্যাস জমে, এতে তলপেটে ব্যথা হতে পারে। কোন লক্ষণ দেখলে বুঝবেন হরমোনের কারণে ব্যথা? পেট ফুলে থাকা, ঢেকুর, খাবারের পর ব্যথা। এখন অল্প অল্প করে বারবার খাবেন, ঝাল তেল কম খাবেন, গরম পানি পান করবেন, আদা, জিরা এগুলো খুবই উপকারী। একজন মা ছিলেন, তিনি ভাবতেন তার ব্যথা শুধু গ্যাস, কিন্তু কয়েকদিন পর ব্যথা বাড়ে। শেষে জানা গেল সমস্যা অনেক বড় হয়ে গেছে। তাই কখনোই হালকা ভাবে নিবেন না। এখন বলবো কিছু ঔষধের কথা। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড, আয়রন ট্যাবলেট, মাল্টিভিটামিন এগুলো মা ও শিশুর জন্য অনেক উপকারী। তাই নিজে নিজে কোনো ঔষধ খাবেন না, কারণ সবার শরীরের ধরন সমান থাকে না। তাই শুধু ডাক্তারের পরামর্শে খাবেন। মনে রাখবেন, নিরাপদ ঔষধ খেতে পারবেন, ভুল ঔষধ বাচ্চার ক্ষতি করতে পারে। এখন আমি এমন একটা কারণ বলবো যেটা সবচেয়ে বিপজ্জনক, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হলো অনেক মা এটাকে স্বাভাবিক ভেবে ভুল করেন। মনে রাখবেন, যদি আপনার ব্যথা হয়, হঠাৎ তীব্র, বারবার হয়, বাড়তেই থাকে, সাথে রক্তপাত, তাহলে এটা হতে পারে গর্ভপাতের লক্ষণ অথবা জরায়ুর সমস্যা। এই সময় 1 মিনিটও অপেক্ষা করবেন না, দ্রুত ডাক্তারের কাছে যান। মনে রাখবেন, এখানে ঘরোয়া চিকিৎসা করা বিপজ্জনক। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। গর্ভাবস্থার কষ্ট এটা একটি নিয়ামত। তাই ধৈর্য ধরুন, দোয়া করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য দিগন্ত। কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না, আমরা ইনশাল্লাহ উত্তর দিব। আপনি যদি এখনো ভিডিওটা দেখছেন, তাহলে আপনি একজন সচেতন মা। আর এই অংশটা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখন আমি এমন কিছু লক্ষণ বলবো যেগুলো বুঝতে পারলে আপনি বড় বিপদ থেকে বাঁচতে পারবেন, আর অবহেলা করলে হতে পারে ভয়ঙ্কর ক্ষতি।
বিশেষ করে 5 নম্বর লক্ষণটা, এটা মিস করলে অনেক সময় আর কিছু করার থাকে না। গর্ভাবস্থার তলপেট ব্যথা সব সময় একই রকম থাকে না। কখনো এটা স্বাভাবিক, আবার কখনো এটা শরীরের ভিতরের বড় সমস্যার সংকেত। এখন আমরা একে একে বুঝবো কোন লক্ষণ হলে আপনাকে একদম দেরি করা যাবে না। প্রথম লক্ষণ, হঠাৎ তীব্র তলপেট ব্যথা। এই ব্যথা কেমন হয়? হঠাৎ শুরু হয়, খুব দ্রুত বাড়ে, সহ্য করা কঠিন হয়ে যায়। সহজ ভাষায় বললে এই ব্যথা আপনার শরীরের সতর্কবার্তা। এটা হতে পারে গর্ভপাতের শুরু, জরায়ুর সমস্যা, ভেতরে কোনো চাপ। তাই করণীয়, একদম অপেক্ষা করবেন না, সাথে সাথে নিকটস্থ হাসপাতালে যান, বিশ্রামে থাকুন। কিন্তু অনেক মা ভাবেন এটা একটু পর ঠিক হয়ে যাবে, আর এখানেই হয় বড় ভুল। দ্বিতীয় লক্ষণ, তলপেট ব্যথার সাথে রক্তপাত। অনেকে ভাবেন অল্প গেলে সমস্যা নেই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। গর্ভাবস্থায় 1 ফোঁটা রক্ত ও গুরুত্বের সাথে নিতে হবে। এটা হতে পারে গর্ভপাত, প্লাসেন্টার সমস্যা, জরায়ু জটিলতা। তাই আপনার করণীয়, দেরি না করে ডাক্তার দেখান, শুয়ে থাকুন, নিজে নিজে কিছু করবেন না। এখন যে লক্ষণটা বলবো এটা অনেকেই বুঝতে পারেন না, কিন্তু ভিতরে ভিতরে ক্ষতি করতে থাকে। লক্ষণ নাম্বার 3, ব্যথার সাথে জ্বর বা শরীর খারাপ। তলপেট ব্যথার সাথে জ্বর অথবা শরীর খুব খারাপ লাগা, এটা হতে পারে শরীরের সংক্রমণ। এই সংক্রমণ ধীরে ধীরে মা ও শিশুর জন্য বিপজ্জনক হয়ে যেতে পারে। তাই মনে রাখবেন, এখন আপনার করণীয়, দ্রুত চিকিৎসা নিন, বেশি বেশি পানি পান করুন, বিশ্রাম নিন। এখন আসছে এমন একটি লক্ষণ যেটা অনেক সময় হঠাৎ ঘটে আর মানুষ ভয় পেয়ে যায়। লক্ষণ নাম্বার 4, মাথা ঘোরা ও দুর্বলতা। তলপেট ব্যথার সাথে মাথা ঘোরা, এটা হতে পারে রক্তচাপ কমে যাওয়া, শরীরে দুর্বলতা অথবা ভেতরের কোনো সমস্যা। এই অবস্থায় পড়ে গেলে মা ও বাচ্চা দুজনেই ঝুঁকিতে পড়ে। তাই করণীয়, এখনই বসে পড়ুন অথবা শুয়ে পড়ুন, সাথে এনআরজি গ্লুকোজ স্যালাইন খেতে পারেন এবং দ্রুত চিকিৎসা নিন। লক্ষণ নাম্বার 5, তলপেট ব্যথার সাথে বাচ্চার নড়াচড়া কমে যাওয়া। এটা সবচেয়ে ভয়ঙ্কর লক্ষণ। এর মানে বাচ্চা ঠিকভাবে নড়াচড়া করছে না, হয়তো সে সমস্যায় আছে। তাই করণীয়, একদম সময় নষ্ট করবেন না, দ্রুত হাসপাতালে যান, যত দ্রুত যাবেন তত ভালো। এখন বলছি সেই ভুলটা যেটা 90% মা করে ফেলেন। ব্যথা তো স্বাভাবিক, এই একটা চিন্তা সবচেয়ে বড় বিপদের কারণ। কারণ আপনি ব্যথাকে হালকাভাবে নিচ্ছেন, কিন্তু ভিতরে সমস্যা বাড়ছে। মনে রাখবেন, সব ব্যথা স্বাভাবিক না। কিছু ব্যথা আপনাকে সতর্ক করছে, কিছু ব্যথা সাহায্য চাইছে। আর আপনি যদি শুনতেই না চান, তাহলে সমস্যা বড় হবেই। এখন বলবো সম্পূর্ণ ঘরোয়া নিরাপদ সমাধান, তাই ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। নাম্বার 1, শরীরকে বিশ্রাম দিন, বেশি কাজ করবেন না। নাম্বার 2, মনে রাখবেন শরীর পানি শূন্য হলে ব্যথা বাড়ে, তাই নিয়মিত পানি পান করুন। নাম্বার 3, হালকা গরম সেক দিলে পেশি আরাম পায়, কিন্তু মনে রাখবেন অতিরিক্ত দিবেন না। নাম্বার 4, হালকা খাবার, তেল ঝাল কম খাবেন, সহজে হজম হয় এমন খাবার খাবেন। নাম্বার 5, মনে রাখবেন আদা, জিরা পানি, দই, কলা এগুলো গ্যাস কমায়। এখন বলবো কিছু ঔষধের কথা। গর্ভাবস্থায় ফলিক অ্যাসিড, আয়রন ট্যাবলেট, মাল্টিভিটামিন এগুলো মা ও শিশুর জন্য অনেক উপকারী। তাই নিজে নিজে কোনো ঔষধ খাবেন না, কারণ সবার শরীরের ধরন সমান থাকে না। তাই শুধু ডাক্তারের পরামর্শে খাবেন। মনে রাখবেন, নিরাপদ ঔষধ খেতে পারবেন, ভুল ঔষধ বাচ্চার ক্ষতি করতে পারে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি। গর্ভাবস্থার কষ্ট এটা একটি পরীক্ষা, আবার একটি নিয়ামতও। তাই ধৈর্য ধরুন, বেশি বেশি দোয়া করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। মা হওয়া এটা শুধু একটি অনুভূতি না, এটা একটি দায়িত্ব। আপনার সামান্য সচেতনতা আপনার সন্তানের জীবন বাঁচাতে পারে। আজ আপনি যা জানলেন, এটা শুধু আপনার জন্য না, হাজারো মায়ের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, লাইক দিন, শেয়ার করুন, একজন মায়ের জীবন বাঁচাতে পারে। সাবস্ক্রাইব করুন স্বাস্থ্য দিগন্ত, কমেন্টে লিখুন আমি সচেতন মা। আমরা ইনশাআল্লাহ আপনার কমেন্টের উত্তর দিব। দেখা হবে নতুন একটি ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।